আমরা প্ল্যান করে ফেললাম যে এবার ফার্স্ট বিয়ে শপিংটা স্টার্ট করা যাক। তো ফার্স্ট আমরা বিয়ে শপিং করতে আজকে যাচ্ছি শান্তিপুর। ভীষণ গরম বাইরে, তো আশা করছি ভালোভাবে সব কিছু করতে পারবো। তো আজকে আমি, পিসি, পিসাই, আমার দাদা আর বৌদি 5 জন মিলে শান্তিপুর যাচ্ছি। আমার বিয়েতে মানে শাড়ি যা যা কিছু লাগবে সেই শাড়ির শপিংগুলো সেরে ফেলতে। এখন বাজে 4:30, ভোর 4:30। বাইরের অবস্থা দেখিয়ে দিই আগে। এই হলো বাইরের ওয়েদার। ভোরও হয়নি, পুরো ঘুটঘুটে অন্ধকার। তো বাইরের অবস্থা এর থেকে বেশি দেখানো সম্ভব না, পুরো ঘুটঘুটে অন্ধকার। পিসি এখন নিচে গেছে, যতটা সম্ভব কাজ সব সেরে রাখছে। তারপরে পিসি এলে আমরা আস্তে আস্তে ফ্রেশ হয়ে স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে যাব। আর যাব হচ্ছে শান্তিপুরের বঙ্গতাঁত হাট। চলো এবার রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দিস ইজ মাই আউটফিট ফর টুডে। আমি রেডি হয়ে গেছি আর হালকা পাতলা কিছু পরে নিয়েছি। এই কুর্তিটা আমার না, এই কুর্তিটা পিসির কুর্তি, বাট আমি এটা পরেছি কারণ আমার সব কুর্তিগুলো ফিটিংস, আর গরমকালে ফিটিংস করলে ভীষণ কষ্ট হবে, প্রচণ্ড ঘাম হবে। তো সেই জন্য পিসির কুর্তিটা পরে রেডি হয়ে গেছি। আর কিচ্ছু আনিনি আমি, ইয়াররিংস, লিপস্টিক, নাথিং। মানে পিসির থেকে নিয়ে নিয়েছি ইয়াররিংসটা, খুব কিউট, দীঘা থেকে পিসি কিনেছিল। আর এই নিউ লিপস্টিকটা লাগিয়ে নিয়েছি। চুল এরকমভাবে চেপটে আঁচড়ে বেরোনি করে নিয়েছি, কারণ এতটাই গরম ওখানে, স্পেশালি হাটের ভেতরে, যে দরদর করে ঘামবো। আর আমি চাইছি না চুলের জন্য কোনোরকম অস্বস্তি। তো যাই হোক, এখন রেডি হয়ে গেছি, বাকি সবাইও রেডি হয়ে গেছে। পিসি তো রেডি হয়ে নিচে চলেই গেছে, পিসাই রেডি হচ্ছে, আর দাদা বৌদিও রেডি হচ্ছে। এখন যদিও বাজে 5:20, মানে এখনও প্রচুর টাইম রয়েছে। আমরা 5:45-6টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাব। 6টার মধ্যে স্টেশনে পৌঁছানোর চেষ্টা করছি। তো চলো তারপরে আবার ভিডিও কন্টিনিউ করছি। তো এখন পিসাই আগে আগে বেরিয়ে গেল। পিসাই বললো আমি আগে গিয়ে টিকিট কেটে রাখি, তারপর তোরা 4 জন আয়। তো পিসিও রেডি হয়ে গেছে এখানে। তারপরে আমরা শান্তিপুরে যাই, শান্তিপুরে গিয়ে আবার ভিডিও কন্টিনিউ করছি। এখানে দাদা আর বৌদিও রেডি হয়ে গেছিলো। আর পিসি বলল না চ একসাথে সবাই মিলে না বেরিয়ে বরং আমরা আগে আগে বেরিয়ে যাই, ওরা চলে আসবে। পিসি এখানে জুতো পরছিল, আমি হাসি ঠাট্টা করছিলাম। তো তারপরে বেরিয়ে গেলাম। আমাকে পিসি বললো তুই সবার আগে বেরো দরজা খুলে, তো সেই জন্য আমি বেরিয়ে গেলাম আগে দরজা খুলে। তো আমি আর পিসি বেরিয়ে হাঁটছি, আর দাদা আর বৌদি ওই যে পিছনে আসছে, ওরা দুজন দিদির সাথে কথা বলে। তো আগে যাই, দেখি এখন টোটো ধরে স্টেশন যাব। পিসাইয়ের আশা করি টিকিট কাটা হয়ে গেছে। পিসাই 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে ওয়েট করবে আমাদের জন্য, আর আমরা টোটো ধরে ওখানে পৌঁছাবো। আমরা স্টেশনে এখন পৌঁছে গেছি। 6:17-তে ট্রেন। পিসাই টিকিট কেটে বসে আছে, এখন ওয়েট করব ট্রেন এলে ট্রেনে উঠে সোজা শান্তি। এখন আমরা শান্তিপুরে পৌঁছে গেছি। স্টেশনে টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছি। উল্টো দিকে প্রচুর টোটো রয়েছে, টোটো ধরে সোজা হাটে যাব। 8 ঘন্টা লেট ট্রেন। এখানে আগে আমরা কচুরি ব্রেকফাস্ট করে নিলাম। এখন আমরা টোটোতে উঠে গেছি, টোটো করে টোটো করে 20 টাকা ভাড়া দিয়ে চলে এলাম বঙ্গতাঁত কাপড় হাট। আর ঠিক উল্টো দিকে রয়েছে ঘোষ মার্কেট তাঁত কাপড় হাট, অনেক বড় মার্কেট। বাট ঘোষ মার্কেটটা একটু তাড়াতাড়ি উঠে যায়, বঙ্গতাঁত হাটটা বেশ অনেকক্ষণ থাকে। আমরা যেহেতু আগেরবার শপিং করতে এসেছি, এক্সপিরিয়েন্স ছিল কোথায় কি পাওয়া যায়, তো সেই জন্য সবার আগে চলে গেছি 3 তলায়, যেই দোকান থেকে আগে দাদার বিয়ের জন্য সব কিছু কেনাকাটা হয়েছিল সেই দোকানেই চলে গেছি আগে। তবে ওদের দোকানে কাতান বেনারসি ছিল না, তাই আমরা অন্য একটা দোকানে গিয়ে খুঁজছিলাম, কারণ আমাদের কাতানটাই দরকার ছিল। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর লেহেঙ্গা, বেনারসি, অনেক কিছু ছিল। লেহেঙ্গাগুলো বেশ অ্যাফোর্ডেবল প্রাইসে ছিল, সব 2000-3000 করে। আমি এরকম শাড়ি দেখা শুরু করলাম। তো সবার প্রথমে পিসি বলল যে শ্রেয়ানের বৌদির জন্য শাড়ি দেখতে। তো এখানে আমরা খুলে খুলে দেখছিলাম ভেতরটা ভালো করে। শাড়িটা খুবই সুন্দর ছিল, আমার তো ভীষণ পছন্দ হয়েছিল, আর পিসিরও একবার দেখাতেই পছন্দ হয়ে গেছিলো। তো তারপর আরও অনেকগুলো কাতান বেনারসি দেখছিলাম। আমাদের অনেককে দেওয়ার আছে, আমার পিসি, কাকিমা, তো ওদের সবাইকে দেওয়ার ছিল। তো তাদের জন্য এরকম কাতান বেনারসিগুলো খুলে খুলে দেখাচ্ছিল। আর সত্যি মানে এত সুন্দর সুন্দর ব্রাইট কালারের কালেকশন ছিল। এই দোকানটার নাম ছিল অঞ্জু শাড়ি সেন্টার। তো যদি কেউ চাও এখান থেকে সব নিতে পারো।
বেশ ভালো 700 টাকায় কাতানের কালেকশন ছিল। তারপরে আমরা চলে গেলাম আমার আরেক পিসির জন্য। ওই দোকান থেকে ঠিক খুব একটা ভালো লাগছিল না বলে আরেকটা দোকান থেকে এগুলো খুলে খুলে দেখছিলাম। তো আমার এই গ্রিন কালারের শাড়িটা ভীষণ ভালো লেগেছে। যারা ফর্সা তাদের ভীষণ ভালো মানাবে। আর আমারও একটা বটল গ্রিনের কালেকশন ছিল, তো ওরা মানে একটু বিরক্ত হচ্ছিল না, সব খুলে খুলে সুন্দর করে দেখাচ্ছিল। এই কাতান বেনারসিটা আমি পছন্দ করছিলাম আমার জন্য, আমার ভাত কাপড়ের জন্য। তারপরে এরকম একটা কাতান বেনারসিও খুলে দেখাচ্ছিল। আমার ব্লু আর রেডের কম্বিনেশনটা খুব একটা ঠিক ভালো লাগে না, তো সেই জন্য এই রেড আর গ্রিনের কম্বিনেশনটা পিসি দেখছিল। ফাইনালি এইটা পছন্দ করেছে আমার এক পিসির জন্য, আর এই মালবেরিটা পছন্দ হয়েছিল তাই এইটা নিয়েছি। এই দোকানটার নাম ছিল রূপালী এন্টারপ্রাইজ। ওরা বেশ কিছু মালবেরির কালেকশন খুলে খুলে দেখাচ্ছিল। এটাও আমার ভালো লাগছিল, কিন্তু আমার এটার থেকে অনেক বেশি বেটার লাগছিল এইটা। আর এইটা পিসি বলল এটা খুব পছন্দ হয়েছে পিসির, সি গ্রিন কালারের, ওর মায়ের কোলছাড়নি শাড়ির জন্য নিয়েছিল। আবার এই একটা দোকান থেকে আমরা পরে চুজ করছিলাম শ্রেয়ানের মায়ের জন্য যে নমস্কারী শাড়িটা দেওয়া হবে সেই শাড়িটা। তো এখান থেকে পিসি অনেক কিছু কিনেছে। তারপরে আমরা চলে গেলাম একটা পুরোপুরি সিল্ক ডেডিকেটেড দোকানে। আর সুন্দর প্যাকেজিং ছিল এই দোকানটাতে, সব এরকম প্লাস্টিকের ভেতর ঢোকানো। ওরা বান্ডিল হিসেবে সেল করলে 50 টাকা করে কম নেয়, বাট আমার অন্য কোনো শাড়ি ভালো লাগেনি, এই ব্যাঙ্গালোর সিল্কটাই ভালো লেগেছিলো, তো আমি কিনে নিয়েছিলাম। দেন একটা তাঁতের কাপড়ের আর এখানে জামদানি কাপড়ের দোকানে গেলাম। আর আমাদের যে বাবার পিসি রয়েছে, আমার ঠাকুমা, 3 ঠাকুমার জন্য এই শাড়ি এখান থেকে চুজ করা হয়েছে। তো এই দোকানের নাম ছিল বীরেন বসাক। আমি প্রত্যেকটাই নাম্বার উইথ নেম ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তো তোমরা ফোন করে নিতে পারো। এগুলো সব 3 তলাতেই, 3rd ফ্লোরেই আর কি বসে। তো তোমরা গেলেই ডিরেক্ট এরকম কাউকে জিজ্ঞেস করলেও তোমাদের বলে দেবে। তো বেশ সুন্দর সুন্দর কালেকশানগুলো ছিল আর যথেষ্ট অ্যাফোর্ডেবল প্রাইসেই ছিল। 420 করে বলছিল এই শাড়িগুলো, তো এই রেঞ্জে আমরা পেয়ে গেছি। আর অনেকগুলো কালার দেখাচ্ছিল, তো আমি ভাবলাম যে এই কালারটা ফাইনালি চুজ করি, বিকজ হোয়াইটের থেকে এটা অনেক বেশি ব্রাইট লাগছে। তারপরে আমরা চলে গেছিলাম যেখান থেকে দাদার বিয়ের বেশিরভাগ শাড়ি শপিং করা হয়েছিল, দীপ্তরানী শাড়ি সেন্টারে। এখানে গিয়ে ফাইনালি পিসি নিজের জন্য একটা ডুয়াল টোনের শাড়ি চুজ করলো, আর আমিও একটা নিজের জন্য চুজ করছিলাম আমার অষ্টমঙ্গলাতে পরার জন্য। শাড়িটা পাচ্ছিলাম না নিজের মন মতন, তো ফাইনালি ওখান থেকে নিয়ে নিলাম। দেন একতলায় চলে এলাম। একতলায় বেশিরভাগই হচ্ছে হ্যান্ডলুম, তো তাঁত বেনারসি এইসব জিনিস বেশি রয়েছে। তো ওখান থেকে বেগমপুরি আর কয়েকটা সফট জামদানি কিনলাম বৃদ্ধির জন্য। দেন ছাপার শাড়ি পিসি কিনে নিল। আর তারপরে চলে গেলাম আমরা 4th ফ্লোরে। 4th ফ্লোরে গিয়ে এখানে বেশিরভাগই দেখছিলাম কুর্তি, ব্লাউজ, সায়া আর নাইটি, হোলসেলই বেশিরভাগ বিক্রি হচ্ছিল। তো ওখান থেকে আমরা অনেক কিছু চুজ করে কিনেছি। এখানে ছেলেদের জামা প্যান্টও আর শার্টও বিক্রি হচ্ছিল। তবে ফাইনালি আমরা এই দোকানটাতে এলাম। এই দোকানটাতে এসে এখান থেকে আমি 6টা সলিড কালারের সায়া কিনে নিয়েছিলাম, বিকজ খুব দরকার ছিল। এতগুলো শাড়ি কেনা হয়েছে আর বেসিক র্যান্ডাম পরবো, তো তার জন্য কেনা হয়েছে। ভালো ভালো শাড়িগুলোর সাথে যে সায়াগুলো পরবো ওগুলো পরে কিনবো কোথাও থেকে, হাতিবাগান থেকে। অনেকগুলো ব্লাউজের রেঞ্জই এই দোকানে বেশ অ্যাফোর্ডেবলের মধ্যে ছিল। 100 থেকে 200-র মধ্যে সুন্দর সুন্দর কালেকশন ছিল। দেন আমরা হাট থেকে বাইরে বেরিয়ে বাঁ দিকের দোকানগুলোর গলিতে লাইন ধরে চেক করতে করতে যাচ্ছিলাম। তো ওখানে এইবারে খেয়াল করলাম অনেক পাঞ্জাবি, ধুতি, বিয়ের জন্য প্রপার পরার, তারপরে প্রচুর 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 ব্রাইডাল ওড়নার কালেকশন। তো এখানে আমরা শান্তিপুর থেকে শপিং টপিং করে চলে এসেছি হাট থেকে। এখন পিসি আর আমি দাঁড়িয়েছি, লাচ্ছি খাবো, খেয়ে তারপরে একটাই ট্রেন আছে, ট্রেনে উঠবো। পিসাই গেছে ভাতের হোটেলে ভাত খেতে। এখানে পিসি বসে আছে। আর এই হিউজ লাগেজ আমাদের, মানে ছখানা প্যাকিং হয়েছিল লাগেজ, তো ওগুলো নিয়ে বসে ট্রেনের জন্য ওয়েট করছিলাম। 1:12-তে ট্রেন ছাড়বে। এখন শান্তিপুর লোকালে উঠে গেছি। পিসি, আমি পিসাই এদিকে বসে আছি, ওদিকে দাদার বৌদি বসে আছে। তো বাড়ি যাব, বাড়িতে গিয়ে ওখান থেকে বিরিয়ানি কিনে নিয়ে দেন বাড়িতে। ট্রেনে এরকম আম পোড়ার শরবত উঠেছিল, তো এটা খেলাম। আর ফাইনালি বাড়ির কাছে এসে এখান থেকে দাদা বিরিয়ানি কিনে নিল। এই আমাদের লাগেজ হয়েছে। এসেই ওপর প্রথমে গুছিয়ে রাখলাম লাগেজগুলো, কারণ তারপর ফ্রেশ হব, স্নান করব। তারপরে পিসি স্নান করে ফাইনালি এসে বিরিয়ানিগুলো বলল প্লেটে সাজিয়ে নিই, খেয়ে নিই।
তো এখন শান্তিপুর থেকে বাড়ি এসে প্রচণ্ড মানে ঘাম হয়ে গেছিলো, গরম হয়ে গেছিলো, তো ফ্রেশ হয়ে গেছি স্নান টান করে। এখন তোমরা দেখতেই পেলে বিরিয়ানি আনা হয়েছে, দাদা বিরিয়ানি নিয়ে এসছে আর বিরিয়ানি খাবো। তো কী কী শাড়ি কিনলাম, কোথা থেকে কিনলাম, কত দামে কিনলাম, সব কিছু নেক্সট ভিডিওতে ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিও এইটুকুই। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।